শিক্ষার্থীরা অরবিট প্লাস একাডেমির নিয়মিত আয়োজন লার্ন উইথ মিতুল মুস্তাফার আজকের পর্বে তোমাদের স্বাগত। গত পর্বে আমরা 1.1 এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 1.2 এর বেসিক বিষয়গুলো। তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখোনি তাদের অনুরোধ থাকবে আগে ওই ভিডিওটি দেখে এসে তারপরে এই ভিডিওটি দেখবে। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের পর্বে। অধ্যায়ের নাম ভগ্নাংশ সংখ্যার বর্গমূল। আমাদের আজকের আলোচ্য বিষয় দশমিক সংখ্যার বর্গমূল, ভগ্নাংশ সংখ্যার বর্গমূল এবং মূলদ অমূলদ সংখ্যা। গত পর্বে আমরা যে বর্গমূল নির্ণয় পদ্ধতিটা শিখেছিলাম সেটা হলো দুইটা পদ্ধতি শিখেছিলাম। একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আর একটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে, এবং সংখ্যাগুলো ছিল সবই পূর্ণ সংখ্যা। আর আজকে আমরা দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করব। যেমন দশমিক একটি সংখ্যা আমরা মনে করি 641.1024, এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটার বর্গমূল নির্ণয় করতে যে আমরা গত পর্বে যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করেছিলাম অনুরূপ এখানে সেই একই রূপ। তাহলে আমরা কি করেছিলাম, ডানে একটি দাগ দিয়ে প্রথমে আমরা বাম সাইড থেকে জোড়া তৈরি করেছিলাম। তাহলে সর্বশেষে আমরা দেখছি যে 6-এর কোনো জোড়া নেই। তার মানে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে ওই সংখ্যার বর্গ 6-এর সমান হয় অথবা কাছাকাছি হয়। তার মানে আমরা যদি এখানে 2 নিই, 2-এর বর্গ 4, 6-এর ছোট হচ্ছে। আবার যদি 3 নিই, 3-এর বর্গ 9, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত নেব? 2। তাহলে 2-এর বর্গ এখানে বসায় দিলাম। তাহলে 6 থেকে যদি আমরা 4 বাদ দিই থাকবে 2। তাহলে এই জোড়া এবার নামালাম 41। এখন কি করব, এখানে যে সংখ্যা থাকবে তাকে 2 দ্বারা গুণ করে বামে বসাতে হবে। তাহলে 2-কে 2 দ্বারা গুণ করলে 4 হয়। এখন 4-এর পাশে একটা সংখ্যা নিতে হবে, এমনভাবে নিতে হবে যেন 4-এর পাশে যদি আমরা 2 নিই 42 হবে, 42-কে 2 দ্বারা গুণ করে এখানে বসাবো। তবে 2 নিলে অনেক ছোট সংখ্যা হচ্ছে। আমরা একেবারে যদি 4-এর পাশে 7 নিই, তাহলে 7 7 49, 49-এর 9 হাতে থাকে 4, 4 7 28, 28 4 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7 নিয়েও মেলাতে পারবো না। যদি 5 নিই, 4-এর পাশে 5 নিলে 45 হবে, 45-কে 5 দ্বারা গুণ করলে কাছাকাছি একটা সংখ্যা আসছে। আবার যদি 6 নিই, 6 6 36, 4 4 24, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত নেব? 5 নেব। 5 নিলে এখানে 5 নিলে এখানেও 5 দিয়ে দিতে হবে। তাহলে 5 নিলে 45 হচ্ছে, 45-কে 5 দিয়ে গুণ করে 225। তাহলে 241 থেকে 225 যদি আমরা বাদ দিই, 6 হাতে 1, 16। এবার কি করব, এবার যেহেতু এখানে দশমিক আছে বলে এখানে দশমিক বিয়োগ, এবং পরের জোড়াটা নামো। পরের জোড়া কত? 10। তাহলে এখানে আমার সংখ্যা হয়েছে 25, 25-কে 2 দ্বারা গুণ করলে 50। এখন 50-এর পাশে একটা সংখ্যা নিতে হবে। তাহলে 50-এর পাশে আমরা মনে করলাম 3 নিলাম, তাহলে 503 এলো। 503-কে 3 দ্বারা গুণ করবো। 503-কে 3 দ্বারা গুণ করলে 1509, কাছাকাছি একটা সংখ্যা। যদি 4 নিতাম, 4 4 16, বেশি হয়ে যাচ্ছিল। তাহলে আমরা কত নেব? 3। এখানে 3 নিলে এখানেও 3 দিতে হবে। তাহলে 3 নিলে হবে 1509। তাহলে 1610 থেকে 1509 বাদ দিলে 111। এবার এই জোড়া নামাবো 24। এবার কি করব, এখানে কত হয়েছে আমাদের? 253। 253-কে 2 দ্বারা গুণ করলে 506। তাহলে 506-এর পাশে এবার আমরা যদি সংখ্যা নিই, 506-এর পাশে এমন সংখ্যা নেব যেন তাকে গুণ করে এর সমান হয়। তাহলে যদি 2 নিই, 2 দ্বারা গুণ করলে 4, 6 2 12, 5 2 10, 11, মিলে যাচ্ছে। তাহলে 2 নিলে 1 1 1 2 4।
তাহলে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল যেভাবে করেছিলাম ভাগ প্রক্রিয়ায় ভগ্নাংশ সংখ্যাও হুবহ একই রকম। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা ভগ্নাংশ সংখ্যার বর্গমূল নেব। ভগ্নাংশ সংখ্যার বর্গমূলে আমরা একটি ভগ্নাংশ সংখ্যা মনে করি 11.97/144 একটি ভগ্নাংশ সংখ্যা এবং এটি একটি মিশ্র ভগ্নাংশ সংখ্যা। মিশ্র ভগ্নাংশ সংখ্যা থাকলে আগে মিশ্র ভগ্নাংশটিকে একটি ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করবো। আর মিশ্র ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ করতে হয় সেটা তো তোমাদের জানাই আছে। হরকে মিশ্র অংশ দিয়ে গুণ করে লবকে যোগ করতে হবে। 144কে 11 দ্বারা গুণ করলে হবে 1584। 1584 সাথে যদি আমরা 97 যোগ করি তাহলে 1681। 1681/144। তাহলে আমাদের এটার বর্গ নির্ণয় করতে হবে। তার মানে বর্গ যদি নির্ণয় করি এখন 1641কে আমরা যদি ভাঙি 41 গুণ 41 আর 12 গুণ 12, তাহলে আমরা জানি বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয়। তাহলে যেহেতু 41 গুণ 41 করলে 1681 হয়, তার মানে 1681 বর্গমূল 41, আবার 144কে 12 গুণ 12 হয়, তার মানে 144 বর্গমূল 12। এটা অ্যান্সার। এটা আবার আরেকটি নিয়মে করা যায়, সেটা হলো 1681কে 144 দিয়ে সরাসরি ভাগ করে যে ভগ্নাংশ সংখ্যা আসবে, দশমিক সংখ্যা আসবে, আগের নিয়মে তার বর্গমূল নির্ণয় করলে সেটা আবার একটা পদ্ধতি। এবার আমরা জানবো মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হলো শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে শূন্য একটি মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 এগুলো মূলদ সংখ্যা, এবং আরেকটি কি যেগুলো ভগ্নাংশ, যেমন 27/3 এটি একটি মূলদ সংখ্যা। তারপর 81/9 এগুলো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি, যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না সেগুলোকে বলে অমূলদ সংখ্যা। যেমন √2 একটি অমূলদ সংখ্যা, কারণ কি √2 = 1.4142135 সামথিং একটা বিশাল সংখ্যা আসবে। সুতরাং এই ভাগ করে আমরা কখনো শেষ করতে পারবো না, এই কারণে এটি একটি অমূলদ সংখ্যা। শিক্ষার্থীরা, আজকের 1.2 এর আলোচনা এটুকুই ছিল। আগামী পর্বে আমরা 1.1 এবং 1.2 মিলে যেসব প্রশ্ন আছে, অনুশীলনী যেসব সমস্যা আছে, সেসব সমস্যার সমাধান করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের ফেসবুক পেজটিও লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবা। ধন্যবাদ।